বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে মিডিয়া ক্যাম্পের গণেশ সত্য একটি, এরপরে গতকালকে যেটি ফুরসতপ্রাপ্ত হয়েছে। এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী কেন দমন করতে পারছে না বলে আপনি মনে করেন? এর সাথে একটু করে এবং এই পুলিশ কি ব্যর্থ কিনা? আচ্ছা, প্রথম প্রশ্নটা হলো, আমি জয়েন করার পরে 4 মাসে এমন কোনো হত্যাকাণ্ড কিংবা প্রপার্টি নাই যা ডিটেক্ট হয়নি, আমি বোল্ড নিয়ে বলতে পারি। 2, কিশোর গ্যাং একদিন সৃষ্টি হয় না, এটা অনেক দিনের একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, এর লালন পালন হয়ে আসছে। এখন একটা নতুন সরকার গঠন করেছে, সরকারের একটা ট্রানজিশনাল পিরিয়ড, এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে এ ধরনের ফেনোমেনাগুলো বৃদ্ধি পায়। আমরা আশা করছি যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারি, অবশ্যই এটা কমে যাবে। আমি স্পেসিফিকলি বলতে চাই, পুলিশ ক্রমে ব্যর্থ না। আসামি তারেক পিতা মোজাম্মেল হক ভুট্টুকে তার এক আত্মীয় বাসা থেকে সকালবেলা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আমরা চেষ্টা করেছি গতকাল রাতে যে পরিবেশ, সেই পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করে ভিকটিমের বান্ধবীকে দ্বারা পুনরায় শনাক্তপূর্বক নিশ্চিত হওয়া যে এই ভিকটিমই সেই ভিকটিম। শারীরিক সামঞ্জস্যতা, গলার কণ্ঠস্বর, মোটরস অপারেন্ডি চিহ্নিতপূর্বক মিলিয়ে আমরা নিশ্চিত হয়েছি তারেকই মূল ঘাতক। এটা জানানোর জন্যই আপনাদের আজকে প্রেস ব্রিফিং। এবং আপনারা জানেন যে মৌখিক সাক্ষ্য শুধু না, আমরা বিভিন্ন দালিলিক সাক্ষ্যের প্রয়োজনে আজকে সারাটা দিন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন তথ্যপত্র নিয়ে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই জানানোর চেষ্টা করছি, যাতে কোনো ধরনের কোনো মতবিরোধ বা দ্বৈততা না থাকে। আরও কিছু নাম বলেছে, আমরা তদন্তের স্বার্থে সেই নামগুলো আপাতত প্রকাশ করছি না। কতজন এই হত্যাকাণ্ডে জড়িত ছিল? কমপক্ষে 2 জন। আমরা 2-3টা কারণকে সামনে রেখার চেষ্টা করছি। 2-3টা কারণ হতে পারে ছিনতাই ঘটনা, হতে পারে পূর্ব শত্রুতার জের, কিংবা রাজনৈতিক প্রতিহিংসা। আমরা কোনোটা এখন কনক্লুসিভ করতে পারিনি, কারণ তদন্তের পর্যায়ে বুঝতে পারবো। আমরা আপাতত আজকে সারাদিন চেষ্টা করেছি যে এই সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তারেক কি যে মূল আসামি, এটাকে চিহ্নিত করতে। আচ্ছা, তার বন্ধুকে যে আপনারা হেফাজতে দিয়েছেন, তার কোনো ধরনের সংশ্লিষ্টতা কি পেয়েছেন এখানে? আপাতত পাইনি। বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে মিডিয়া ক্যাম্পের গণেশ সত্য একটি, এরপরে গতকালকে যেটি ফুরসতপ্রাপ্ত হয়েছে। এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী কেন দমন করতে পারছে না বলে আপনি মনে করেন? এর সাথে একটু করে এবং এই পুলিশ কি ব্যর্থ কিনা? আচ্ছা, প্রথম প্রশ্নটা হলো, আমি জয়েন করার পরে 4 মাসে এমন কোনো হত্যাকাণ্ড কিংবা প্রপার্টি নাই যা ডিটেক্ট হয়নি, আমি বোল্ড নিয়ে বলতে পারি। 2, কিশোর গ্যাং একদিন সৃষ্টি হয় না, এটা অনেক দিনের একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, এর লালন পালন হয়ে আসছে। এখন একটা নতুন সরকার গঠন করেছে, সরকারের একটা ট্রানজিশনাল পিরিয়ড, এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে এ ধরনের ফেনোমেনাগুলো বৃদ্ধি পায়। আমরা আশা করছি যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারি, অবশ্যই এটা কমে যাবে। আমি স্পেসিফিকলি বলতে চাই, পুলিশ ক্রমে ব্যর্থ না। একটু তদন্ত করতে দেন। আমি বারবার বলছি আপনাদেরকে, আমরা শুধু তারেককে নিয়েছিলাম, কারণ তারেক ও স্বীকার করে নাই, কিংবা সে চতুর, তাকে আমাদেরকে বিভিন্নভাবে, আমি তো বলছি যে কৃত্রিমভাবে আমাদের সেই পজিশনিং ঠিক করে তাকে আইডেন্টিফাই করতে হয়েছে।